ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প চার সখী। না, রাজকন্যার মনটা আজকাল একটুও ভালো নেই। রানীমা এত যত্ন করে কিশমিশ কাজু দেওয়া গোবিন্দভোগের চালের পায়েস রেঁধে আনলেন, রূপোর বাটিতে করে, সোনার চামচ দিয়ে। থপথপে সাদা মিষ্টি পায়েস, কি সুন্দর সুগন্ধ! রাজকন্যার ভারী প্রিয়, তাও একটু মুখে দিলেন না রাজকন্যা। খেলতে গেলেন অন্য সখীদের সাথে। রানীর বড় দুঃখ হল। স্বয়ং রাজা বিক্রমজিৎ দরবারের সব কাজ ফেলে অন্দর মহলে এসে মেয়েকে কোলে নিয়ে বসে কত গল্প শোনালেন। বাঘ শিকারের গল্প, হরিণের দেশের গল্প, পরীদের গল্প, রূপকথার রাজ্যের গল্প। কিন্তু কোনো কিছুতেই রাজকুমারীর মন ভালো হলো না। মুক্তোর মতো ঝরঝর করে ঝরে পড়তে থাকলো টপ টপ করে তার চোখের থেকে জল। রাজামশাই আর সহ্য করতে পারলেন না মেয়ের কান্না। বলল, মা, তোর কষ্ট কিসের? কাঁদিস কেন? আমায় বল মা, মুখে কথা বল, না হলে কি করে বুঝবো? তুই যা চাইবি তাই পাবি। ফুপিয়ে ফুপিয়ে রাজকন্যা আরো বেশি করে কাঁদতে শুরু করলেন। মানুষ এত দুষ্টু কেন? পশু শিকার করে। বাবা, তোমার তীরধনুক কোথায় রেখেছ? সেটা ফেলে দাও। কেউ যেন তোমার ওই তীরধনুকে না মারা যায়। এই শুনে রাজামশাই সঙ্গে সঙ্গে চুপ। সারা রাজ্যে পশু শিকার বন্ধ করে দিলেন সেই দিন থেকে। রাজকন্যাকে রাজা বড্ড ভালোবাসতেন। রাজকন্যা তার নয়নের মণি ছিল। রাজকন্যা যা বলতো বাবা তাই করত। সাথে সাথে দেশে ঘোষণা করা হলো পশু পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে। সেখানে যদি কোনো শিকারী বা কোনো লোক দুষ্টুমি করে পশুদের আক্রমণ করে, তবে তক্ষুনি তাকে কারাগারে দেয়া হবে। শুনে রাজকন্যার সোনার বরণ মুখে চাঁদের মতো এক ফালি হাসি দেখতে পাওয়া গেল। তাতে রাজা কিন্তু খুশি হলেন, কিন্তু সেই হাসি বেশিক্ষণের জন্য রইল না। আবার হাসি মিলিয়ে গেল আমাবস্যার ঘোর অন্ধকারের মতো। এবার রাজকন্যার কাছে এলো তার প্রিয় দাদা ভাই। রাজকন্যার কাছে দেশের রাজপুত্র ইন্দ্রকুমার গিয়ে বলল, বোন ইন্দ্রমতিকে, কি হয়েছে বোন? তোর মুখে হাসি নেই কেন? এমনিতে দুই ভাই বোনের দিন রাত খুনসুটি লেগেই থাকে, কিন্তু এখন যেন বোন কেমন চুপচাপ থাকে। আগে ইন্দ্রমতির সাথে সারাদিন ঝগড়া হতো রাজকুমারের। কখনো রাজকুমারের বইপত্র ইন্দ্রমতি লুকিয়ে দিত, কখনো ইন্দ্রমতির চুল ধরে রাজকুমার টানা দিত। যতই ঝগড়া লেগে থাকুক, তবু বোনের চোখের জল কিন্তু রাজকুমার মোটেও দেখতে পারেন না। তাই তিনি আজ এসেছেন। তিনি বোনকে কত মজার মজার গল্প বললেন, হাসানোর চেষ্টা করলেন। হি হি হো হো করে নানারকম বিভিন্ন ভঙ্গিমায় তিনি কত মশকরা করলেন, কত হাঁচিকাশি করলেন, খুক 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 করে শব্দ করলেন। কত রকমের রঙ্গতামাশা দেখা গেল, কিন্তু কোনো কিছুতেই রাজকন্যা হাসে না। তখন রাজপুত্র সোনার দাঁড়ে ঝোলানো ময়না পাখিটাকে এনে রাজকন্যার সামনে রেখে তার লেজ ধরে টানতে লাগলো। ভাবলেন রাজকন্যার বুঝি ভারী মজা হবে। কিন্তু ও মা, মজা কোথায়? রাজকন্যা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ময়নার পায়ে রূপোর বেড়ি পড়ে থাকাটা খুলে দিল। অমনি ময়না হুড়ুত করে উড়ে গেল। রাজপুত্র তো রেগে চিৎকার করতে যাবেনি, তক্ষুনি ওই ছোট্ট মেয়ে রাজকুমারী জোর গলায় বলে উঠল, দাদা ভাই, তুমি দুষ্টুমি করলে যখন গুরুমশায় বাবা তোমাকে শাস্তি দিয়ে ঘরে বন্ধ করে রাখেন, তোমার ভালো লাগে? আর ময়না তো কোনো দুষ্টুমি করেনি, তবে ওকে কেন বন্দি করে রাখা হবে? ও কেন বন্দি থাকবে? কোনো উত্তর করতে পারল না রাজকুমার। চুপচাপ সেখানে বসে গেল। সে আর ফিরেও তাকালো না রাজকন্যার দিকে। তাকানোর মতো সাহস তার কাছে ছিল না। বিষয়টা ভাবার পর, চিন্তা করার পর তার সত্যি মনে লাগলো কথাটা। অবশেষে এলেন রানীমা পদ্মাবতী। মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে কোলে বসিয়ে কত আদর যত্নই করলেন, কত ভালোবাসা দিলেন তাকে। বললেন, হ্যাঁ রে ইন্দু, কি হয়েছে মা? তোর মন কিছুতেই ভালো হচ্ছে না কেন? কি করলে তোর মুখে হাসি ফুটবে বল? তুই কি খেতে চাস? কি পরবি? কি চাই? আমায় বল, আমি তোকে সেটাই করে দেব। আমি আজ সরু সরু চালের সাদা ভাত রান্না করি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে তোর পছন্দের মতো তরকারি দিয়ে ভালো করে মেখে
মুখে তুলে খাইয়ে দেব। খাবি তো মা? সোনার উপর জরি দেওয়া জামা কাপড়গুলো তোকে আজ বার করে দেব। তুই ওগুলো পরিস। তোর যে রঙের পোশাক পরতে মন যাবে আমি সেটাই বার করে দেব। তুই যদি ঝমঝম করে ঘুঙ্গুর পরে নাচতে চাস আজ তাই নাচবি। যদি পুতুল চাস তাই দেব। তুই কি চাস মা বল? মা আমার কিচ্ছু চাই না, মেয়েটি বলল। তবে খাসনি কেন মা? তোর খেলতে যেতে মন করে না আর? বলল রানীমা। রাজকন্যা মাথা নেড়ে ছলছল চোখে তাকিয়ে গলার কাছে জড়িয়ে ধরে বলল, সে কথা আমি বলতে পারবো না মা গো। নিজের গলার থেকে পান্নার লকেট দেওয়া সোনার হারটা খুলে পরিয়ে দিলেন ইন্দুমতির গলায়। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি যখন ছোট ছিলাম তোর মতো ছিলাম। আমার মা এটা আমায় দিয়েছিল। এই লকেটটা দিয়ে একটি মন্ত্র শিখিয়েছিল। লকেটটা মুঠোয় ধরে চুপি চুপি ওই মন্ত্রটা বললে জাদু বলে অদৃশ্য হওয়া যায়। আয় তোকে আজ শিখিয়ে দিই। পান্নাপুরি লুকোচুরি আর খেলো না আমার সাথে, ডাকছি তোমায় সাড়া দাও, ঘোচাও দুঃখ নিজের হাতে। মেয়েটিকে মন্ত্র শিখিয়ে রানীমা সেখান থেকে চলে গেলেন। ইন্দ্রমতি লকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ভাবতে লাগলো কিভাবে তার সমস্যার সমাধান হবে। সত্যিই কি তার সমাধান হবে এই লকেটটা দিয়ে? বিড়বিড় করে মায়ের শেখানো মন্ত্রটা আওড়াতে লাগলো ইন্দু। যেই না মন্ত্রটা পুরোপুরি বলল অমনি সে কি কাণ্ড! পান্না লকেটটা থেকে সবুজ আলো ঠিকরে উঠল। চারপাশটা সবুজ আলোর বন্যায় ভেসে গেল। রাজকন্যা তাড়াতাড়ি চোখে হাত দিয়ে চাপা দিলেন। কিছুক্ষণ বাদে যখন আলোটা একটু কমল, রাজকন্যা তখন চোখটা খুললেন। হাত সরিয়ে দিলেন চোখের থেকে। দেখতে পেলেন সামনেই একটি পরী দাঁড়িয়ে আছে। কি সুন্দর কি সুন্দর দেখতে সেই পরী! গায়ের রং কিন্তু শ্যামবর্ণ, সবুজ রেশমের মতো চুল, গাঢ় সবুজ রঙের দুটো পালকের ডানাও আছে। আর চোখ দুটো কি সুন্দর দেখতে, টানা টানা, যেন ওই লকেটের পান্না দুটো চোখের মধ্যেই বসানো আছে। ইন্দু অবাক হয়ে তাকিয়ে রইল। দেখতে থাকলো শুধু সেই পরীকে। মুগ্ধতা তার কাটে না। পান্না পরী সুর গলায় বলে উঠল, রাজকন্যা ইন্দুমতি, হাজির তোমার কাছে পান্না পরী। তোমার সব কষ্ট দূর করতে বলো আমি কি করি? এরপর রাজকন্যা ইন্দুমতি যে কথা তার মা বাবা দাদা ভাই কাউকে বলতে পারেনি, ধীরে ধীরে কথাটি বলল পান্নাপরীকে। বলল, জানো পান্নাপরী, কাল বিকেলে সঙ্গীদের সাথে রাজপ্রাসাদে বসন্ত বাগানে খেলা করছিলাম। আমি মন্ত্রীকন্যা অপালা, সেনাপতি কন্যা রুচিরা আর মালিকন্যা রূপমতিয়া। রূপমতিয়া খুব ভালো জানো তো। ও রোজ আমাদের তিনজনের জন্য ফুল দিয়ে মালা বানিয়ে এনে দেয়, মুকুট বানিয়ে এনে দেয়, তাতে প্রজাপতির ডানা থেকে ঝরে পড়া রঙিন রেণুও লাগিয়ে দেয়। কিন্তু ওর গায়ের রং আমাদের তিনজনের মতো সোনার বর্ণের নয়, আর ওরকম সোনার উপর রেশম দিয়ে বানানো জামাও নেই। তাই তো অপালা, রুচিরা ওরা সব বলে ওর সাথে খেলা নাকি আর চলবে না। ওর গায়ের রং কালো, ও গরিব, ও নাকি আমাদের বন্ধু হতে পারে না। পান্নাপরী মিষ্টি মধুর হাসি দিয়ে বলল, আচ্ছা ইন্দু, আমিও তো তোমাদের মতো দেখতে নয়। আমি তো তোমাদের মতো তপ্ত কাঞ্চন বর্ণা নই। আমার গায়ের রং দেখো, সোনার মতো নয়। তাই বলে কি আমার সাথে তোমার বন্ধুত্ব করা যাবে না? আমি তো সবার সাথে বন্ধুত্ব করতে চাই পান্নাপরী, বলল রাজকুমারী ইন্দুমতি। তোমাকে, রূপমতিয়াকে, সব্বাইকে নিয়ে আমি থাকতে চাই। কিন্তু ওরা বলে রূপমতিয়াকে খেলায় নিলে ওরা সবাই বাবাদের কাছে গিয়ে নালিশ করবে। তখন মন্ত্রীমশাই, সেনাপতি মশাই যদি আমার বাবাকে বলে, তাহলে বাবা তো রূপমতিয়াকে তাড়িয়ে দেবে। তাই তো আমি কাউকে কিছু বলিনি। আমি কি করব পান্নাপরী, আমায় বলে দাও। ইন্দু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি না, মুশকিল সব সমাধান করে দেব, পান্নাপরী বলল। তুমি এবার সব সখীদের নিয়ে খেলতে যাও। দেখি রূপমতিয়াকেও সঙ্গে নিও। তারপর আমি দেখব কি করা যায়। সত্যি পান্নাপরী, তুমি সব ঠিক করে দেবে? আমি মুশকিল আসান, আমি পান্নাপরী, সব কষ্ট গায়েব হবে, দেখো জাদু করি, বলে উঠল পান্নাপরী।
রাজকন্যা তো ভারী খুশি হয়ে নাচতে নাচতে চললেন বসন্ত বাগানে। অপালা, রুচিরা সব ওরা অপেক্ষাতেই বসেছিল। দূরে এক কোণে রূপমতিয়াও বসেছিল শুকনো মুখখানা নিয়ে। বাগানের ভেতরে আসার সাহস হয়নি বেচারির। রাজকন্যা হাসি মুখে ঢুকল বাগানে। তাকে আসতে দেখে সবার মুখে হাসি ফুটল। রূপমতি আর হাতটি ধরে ইন্দু তাকে সবার মাঝে নিয়ে এলো। ওকে দেখে তো অপালা আর রুচিরার ভীষণ মুখ ভার হলো। রাজকন্যাকে তারা বলে উঠল, রাজকন্যা ইন্দু, আমরা কিন্তু কিছুতেই খেলবো না ওর সাথে। তুমি বেছে নাও, ও তোমার সই হবে না তুমি আমাদের সই হবে। ইন্দু তো মনে মনে তখন পান্নাপরীকে স্মরণ করছিল। এমন সময় হঠাৎ বসন্ত বাগানে সবুজ আলোয় ভরে গেল। সবাই তো ভারী অবাক। একমাত্র ইন্দুই জানে এটা পান্নাপরী আসার সংকেত। সবুজ আলো কিছুটা কমতেই সবাই দেখল সামনে একটা থুতথুড়ে বুড়ি দাঁড়িয়ে। চুলে তার কত জটা, দাঁতে সব হলুদ রং লাগা, নখগুলো খোঁচা খোঁচা, হাতে অবশ্য বাঁকা চোরা একটা লাঠি। ক্ষণক্ষণে গলায় বুড়িটি বলে উঠল, আমি হলাম শ্যাওলা ডাইনি। আমি জলের তলায় থাকি। ছোট ছোট ছেলে মেয়েদের দাস দাসী আমি বানিয়ে রাখি। এবার তো সকলেই ভয় পেয়ে গেল, এমনকি ইন্দুমতি, সেও ভীষণ ভয় পেল। ওরে বাবা, এ কে রে? পান্নাপরি কই? মনে মনে ভাবতে থাকলো ইন্দুমতি। শ্যাওলা ডাইনি বাঁকা লাঠির ভর দিয়ে এক পায়ে নাচতে থাকলো। ইন্দুর হাতটা কপাত করে ধরে বলল, এই তো, এবার রাজকন্যে দাসী হবে। আগামী 1 বছরের জন্য আমার জলের তলায় শ্যাওলা মহলে তুমি কাজ করবে, ঘর ঝাড়া মোছা করবে, রান্না করবে, বাসন মাজবে, কাপড় কাচবে, আমার গা হাত পা টিপে দেবে। শুনে তো রাজকন্যা কাঁদতে শুরু করলো। কাজ করার কষ্টর থেকে বেশি কষ্ট তার এটাই হবে যে বাবা মাকে দূরে ছেড়ে থাকা। বাবা মা দাদাকে ছেড়ে সে কিভাবে থাকবে? এরকম যদি হয় তাহলে সে কি করে এই বুড়ির হাত থেকে বাঁচবে? পান্নাপরি কোথায় গেল? মনে মনে ভাবতে থাকলো ইন্দু। তবে সব সমস্যা দূর করব বলল যে পান্নাপরি, সে তো এখনো এলোই না। 2 চোখ ইন্দুর জলে ভরে গেল। হড়হড় করে চোখের থেকে জলধারা নামছে তখন ইন্দুর। অপালা, রুচিরা ওরা বলে উঠল, শ্যাওলা ডাইনি, তুমি আমাদের সই রাজকন্যাকে ছেড়ে দাও, দয়া করো। সোনা দানা মণি মুক্ত হিরে জহরত যা চাইবে তাই দেব, শুধু ইন্দুকে ছেড়ে দাও। খ্যান খ্যান করে হেসে ডাইনি বুড়ি বলল, আমার বাড়িতে ঝি করব রাজকন্যাকে, শুনলি তো? আর যদি তোরা বেশি কথা বলিস তবে তোদেরই নিয়ে যাব। তাহলে চল মেয়ে, রাজকন্যার বদলে তোকে নিয়ে যায় 1 বছরের জন্য। যাবি? অপালা অমনি চুপ করে মাথা নাড়িয়ে সরে গেল। না 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 না, তা কি করে হয়? আমি ওসব কাজ করতে মোটেও পারবো না। শ্যাওলা বুড়ি এরপর রুচিরার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, তাহলে তুই চল। রুচিরা ভয়ে সরিয়ে গেল দূরে। বলল, আমি আমার বাবা মাকে ছেড়ে অতদিন কিছুতেই থাকতে পারবো না, আর ওসব কাজও করতে পারবো না, কিছুতেই না। ডাইনি বুড়ি হলুদ হলুদ দাঁত বার করে জটা নাড়িয়ে নাড়িয়ে আরো জোরে জোরে হেসে হেসে বলল, তোদের 3টেকেই তবে নিয়ে যাই। আমাকে তাহলে 3 বছরের জন্য কোনো দাসী খুঁজতে হবে না। ওই শুনে তো রুচিরা আর অপলা দুজনে কাঁদতে শুরু করলো। অমন সময় সবার অলক্ষ্যে থাকা রূপমতিয়া কখন যেন গুটিসুটি পায়ে সামনে এসে দাঁড়িয়ে গেছে। ধীর গলায় সে বলে উঠল, শ্যাওলা বুড়ি, ও শ্যাওলা বুড়ি, তুমি রাজকন্যা ইন্দুমতি, মন্ত্রীকন্যা অপালা আর সেনাপতি কন্যা রুচিরা 3জনকেই ছেড়ে দাও। বদলে আমায় নিয়ে চলো। আমি 3 বছরের জন্য যাব। আমি তোমার সব কাজ করে দেব। আমার সব অভ্যেস আছে, ওরা পারবে না। ওরা অত কঠিন কাজ করতে জানে না। ওরা রাজমহলে থাকে। তুমি আমায় নিয়ে চলো। ওদের মা বাবারা কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। তখন রাজ্য চলবে কি করে? আমি বরং যাই, আমার বাবা মাকে সব জানিয়ে দিয়ে আসি। তাদের মত নিয়েই চলো, তোমার সাথে আমি চলে যাব। তারপর যতদিন বলবে আমি থাকব, তোমার সব কাজ করে দেব। কিন্তু তুমি শুধু দয়া করে আমার সইদের ছেড়ে দাও। ওদের 3জনকে তুমি ছেড়ে দাও। ইন্দুমতি সহ বাকিরা অবাক চোখে এই কথা শুনে চেয়ে রইল ওই মালির মেয়েটির দিকে।
যার না আছে ওদের মতো সোনার বরণ, না আছে এত টাকা পয়সা, না আছে সোনা দানা, হিরে মানিক, এমনকি সে রাজবাড়িতেও থাকে না, দামি দামি পোশাকও নেই, কিন্তু আছে সোনার থেকেও দামি, নির্মল নিখাদ একটা উজ্জ্বল মন। ইন্দুমতি বলে উঠল, দেখলি অপালা, দেখলি রুচিরা, শুনলি তোরা রূপমতিয়ার কথা? ওর মতো বন্ধু কজন পায় বল? অপালা আর রুচিরা তখন কেঁদে ফেলল। তাদের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগল। ওরা ওদের ভুলটা এখন বুঝেছে, মনে মনে খুবই লজ্জা বোধ করছে। আজ এই দুঃসময়ে, জীবনের সবথেকে কঠিন মুহূর্তে রূপমতিয়া তাদের বাঁচাতে এসেছে। শ্যাবলা বুড়ির কাছে নিজেকে দিয়ে বন্ধুদের ছাড়াতে চায় সে। এমন বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। রুচিরা আর অপালা কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপমতিয়ার দিকে। দুটি তার হাত ধরে দুজনে বলল, ক্ষমা করে দে আমাদের। আমরা বুঝেছি তুই আমাদের কত ভালোবাসিস। তুই আমাদের বন্ধু, আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে কোনোদিন ছাড়ব না, তোকে যেতে হবে না। গেলে আমরা সবাই একসাথেই যাব। আমরা 4 বন্ধু, গেলে আমরা 4 জনই যাব। 4 বন্ধু তখন একে অপরকে জড়িয়ে ধরেছে। সবাই অঝোর ধারায় কান্না করছে। এমন সময় হঠাৎ এক বিশাল জোরে দমকা বাতাস এলো। তারপর তারা ঘুরে দেখল সোনালি আলো। কোথায় সেই আলো? সবুজ আলো আর সেখানে নেই। না আছে শ্যাওলা বুড়ি দাঁড়িয়ে। 4টি শিশু একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল। সবকিছু আগের মতো হয়ে যেতে দেখে তারা খিলখিল করে হেসে উঠল। ঘুরে ঘুরে নাচতে গাইতে লাগলো গোটা বাগানে। গান ধরল, আমরা 4টি সই, হাসি গাই আর নাচি, সবাইকে বিলিয়ে খুশি, আনন্দেতে বাঁচি। ভুলেই গেল তারা যে শ্যাওলা ডাইনির মতো এত বড় বিপদ তাদের সামনে এসেছিল। তখন আর ওইসব তাদের মনেই পড়ল না। তাদের মনে এত আনন্দ খুশি যে তারা 4 জন 4 জনকে ছেড়ে এখন এক মুহূর্তও থাকতে চায় না। চারিদিকে তারা আনন্দে ছোটাছুটি করছে। ইন্দুমতি দৌড় দিয়ে ছোটাছুটি করছে তার 3 বন্ধুর সাথে। কিছুক্ষণ পর হঠাৎ দূরে একটা গাছের পাশে পান্নাপুরী এসে দাঁড়িয়ে ইন্দুমতিকে ইশারা করল। ইন্দুমতি পান্নাপুরীর কাছে গেল, বলল, পান্নাপুরী, তুমি কি তবে শ্যাওলা ডাইনির ছদ্মবেশ নিয়েছিলে? আমাদের ভয় দেখাচ্ছিলে? ইন্দুমতি কি বুদ্ধিমান! পান্নাপুরী হেসে বলল মিষ্টি নরম গলায়, যাদের রূপমতিয়ার মতো বন্ধু আছে তাদের আবার ভয় কিসের শুনি? এবার থেকে তাহলে 4 সখী একসাথে মিলে মজা করে থেকো কেমন? সবসময় মনে রাখবে, সোনা দানা নাম যশ রূপ রং এসব দিয়ে বন্ধুত্ব বিচার করা যায় না। বন্ধুত্ব এক অপূর্ব অনুভূতি, যেটা নিখাদ হয়, খাঁটি হয়, প্রকৃত হয়। আসল বন্ধু সেই যে প্রয়োজনে নিজের কথা ভুলে গিয়ে অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসবে। বন্ধুর হাত কোনোদিন বিপদেও অন্য বন্ধু ছাড়বে না। তোমরা 4 জন একে অপরের হাত ধরে একে অপরের প্রকৃত বন্ধু হয়ে এইভাবেই থেকো। আর কোনো বিপদ এলে তোমরা 4 জন একসাথে দাঁড়িও। ইন্দুমতি তারপর পান্নাপুরীকে জড়িয়ে ধরল। পান্নাপুরী বলল, তবে এখন আসি ইন্দু, পরে আবার যখন ডাকবে তখন আসব। ইন্দু একটা মিষ্টি হাসি দিল। পান্নাপুরী অদৃশ্য হয়ে গেল। ইন্দু আবার তার সখীদের সাথে খেলা করতে শুরু করল সেই রাজবাড়ির বাগানে।